গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দ্বিতীয় দিন, বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের জন্য। সবাই রেডি হয়ে স্নান করে, আমরা উপোস, বড়রা সবাই উপোস, বাচ্চাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের জন্য। এখানে গিয়ে পুজো দেব। আর বক্রেশ্বর জায়গাটা কেমন চলো দেখাচ্ছি তোমাদেরকেও, দেখতে থাকো। চলো বক্রেশ্বর গিয়ে আবার কথা হচ্ছে। তো হাই ফ্রেন্ডস, তো চলে আসলাম আমরা এখন বক্রেশ্বর। তো এখানে নাকি একটা অদ্ভুত আছে যে জল নাকি ফুটতে থাকে, নিজে নিজে জল ফুটে। সেটাই দেখার জন্য আমি একদম এক্সাইটেড যাচ্ছি দেখতে। আসো আসো, তো সেটাই দেখতে যাচ্ছি। আর সত্যি দেখতে পাচ্ছি যে এখানে জল থেকে ধোঁয়া উঠছে। এই দেখো জল, সত্যিকারের জল ফুটছে। অদ্ভুত ব্যাপার তো। এটা কিসের জন্য হচ্ছে এটা? চলো আরো দেখাচ্ছি, আরো নাকি কোথাও কোথাও বেশি জল ফুটছে, এটা টকবক করে ফুটছে। থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, সত্যি ব্যাপারটা দেখো, জলটা ফুটছে, ধোঁয়া উঠছে জল থেকে। এই দেখো জল যে ফুটছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে জল ফুটছে। এই জল নাকি খাওয়া যাচ্ছে, সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। দইতে ঘটি বেঁধে জল বের করে করে খাচ্ছে, জলটা নাকি খাওয়া যাচ্ছে। একদম ধোঁয়াটা দেখে অবাক লাগছে, ধোঁয়া উঠছে জলের থেকে। এই দেখো এখানে দেখো কিভাবে ফুটছে জল। আমি ওকে কি আমাকে ঢোকার চেষ্টা বলছে কি, তুমি আমাকে বলেছো জল ফুটে দেখো, তুমি না ফুটে দেখো। আমি তোমাকে দেখাচ্ছি। না সত্যি সত্যি, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হলো, একদম বিশ্বাস হলো। আমি ওদের তাই দেখাচ্ছি। এই তু করে মা জলে সোনা মা কিভাবে জল ফুটছে। কি সুন্দর। আসো, আরো এখানে কি কি অদ্ভুত ব্যাপার আছে সব দেখাচ্ছে তোমাদেরকে। আমরা এখানে দেখি আরো কি কি অদ্ভুত ব্যাপার আছে না প্রতিভা? জল ফুটছে, আরো কি কি বলো কিছু। কি কি হচ্ছে তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা থাকো, দেখতে থাকো। একদম প্রথমে ফার্স্ট যেটা নামলেন, যে লেডিসের খাট রয়েছে, যদি স্নান করার থাকে, যদি মনে করেন স্নান করবো, অতিরিক্ত গরম তো গরমে স্নান করতে পারবে। এমনি হাত পা দিয়ে মাথায় জল স্পর্শ করা ভেতর আছে, ওটা ভেতর আছে। ওখানে লেডিসের পুরো আলাদা সেবার ব্যবস্থা আছে, জেন্টসের সেবার ব্যবস্থা আছে। পারবেন না হ্যাঁ, এখানে ডিসকাস হচ্ছে কিভাবে কোথায় কি স্নান করবে। এখানে নাকি স্নান করলে মানে স্কিনের ব্যাপারটা, যাদের স্কিন খারাপ আছে স্কিন ভালো হয়ে যায়, সেরকম কোনো ব্যাপার আছে, তাই কথা বলছে ওরা সবাই। দেখি কে কে স্নান করে। এখানে দেখুন দোকানপাটও আছে আবার পেছনে। এখানে ব্যাপারটা কি হলো বলতো, যে 51 ফিট যে মায়েরই ছিল একটা অংশ এখানে পড়েছিল, এখানে পড়েছিল চক্ষুটা। তার জন্য এখানে জায়গাটা ফেমাস। এখানে মায়ের পুজো দিব আর বাবার পুজোও দিব, তাই এই যে জিনিসগুলো আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন দেখি স্নান করি, মানে স্নান টান করেই আসছি, ইচ্ছে নেই এত গরম জলে স্নান করবো, জলটা দেখলেই ফুটছে। বললাম না, গায়ে জল ছেটা দিয়ে যে পুরোহিত মশাই আমাদেরকে পুজো করাবে, পুজো টুজো করে তো দেখাচ্ছি আবার পুজো করার সময়। তোমরা দেখো কি হলো, ও বাচ্চারা ফটো তুলতে চায়, দেখো না, তোমার থেকে বেশি ভক্তি দেখো। এটা গঙ্গার জল মনে এখানে রাখা হয়েছে, তাই এই যে জল নেওয়া হচ্ছে বাবার শিব ঠাকুরের পুজোর জন্য। যে পূর্বী আর পূর্বীর বাবা এখানে জল ছেটা দিয়ে নিতে দেয়। জল নেওয়া হয়ে গেল আমাদের। চলো চলো আসো। তো আমরা পুজো করে একটু রেস্ট করতে বসলাম।
আর কোথাও পুজোর ভিডিও করা যায় না, কে করে দেবে? সবাই পুজোতে বসি, তাই তোমাদেরকে কাউকেই দেখাতে পারি না যে পুজোটা। পুজো করে এই যে এখানে ঠান্ডা জায়গায় বসছি। আমি একটা কথা বলছি, এই যে একটা কথা আমি শোনো, এখানে আসার পরে বক্রেশ্বর যেখানে আসলাম সব জায়গায় একটা জিনিস দেখছি, মন্দিরে ঢোকার পরে দাদা দিয়ে আর রাস্তার মধ্যে সব পান্ডারা বলতে দাদা যাবেন না, এদেরকে আমরা কোনোভাবে এড়াতে পারছি না, যেখানে যাচ্ছে সবাই তাই। ওর এই বক্তব্যটা ছিল, আমাকে বললো, আমাকে হ্যাঁ তাই তো, যেখানে যে সেই একই ব্যাপার, একই কথা, মানে শুনতে শুনতে কানটা যে কি ঝালাপালা হয়ে গেছে আমাদের। তো এই বাচ্চাদেরকে খাইয়ে নি, কথা হচ্ছে আবার কি। হ্যাঁ হ্যাঁ খাওয়াচ্ছি। কি ঠান্ডা বট গাছের জায়গাটা, নিচে কি ঠান্ডা জায়গা, কি ভালো। এই জায়গাটা পুরোটাই ফাঁকা, এখন কিছু নেই, সবাই পুজো করে করে বসে আছে। তো আমাদের ট্রেন রাত 11টা এখান থেকে, তারাপীঠ থেকে। আমার বার্থডে, আমি জানি যে আমার বার্থডে, কিন্তু আমি ভাবছি ওরা ভুলে গেছে হয়তো, দেখি না, তাই হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল। কি হলো যে তোরা কেকটা কেটে নাও, এই যে কেক কাটলাম, এখন কেক কেটে এখন খাওয়া দাওয়া করবো আমরা। খাওয়া দাওয়া করে টোরে বেরিয়ে যাবো স্টেশনে। কি করছে এরা? থ্যাংক ইউ সবাইকে আমাকে বার্থডে উইশ করার জন্য, এত সুন্দর প্ল্যান করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি ব্যাক শিলিগুড়িতে। আসো, ট্রেন মিস হয়ে যাবে না তো।